রবীন্দ্র জয়ন্তী অর্থাৎ বিশ্বকবির জন্মজয়ন্তী। প্রতি বছরের মতো এবছরও রবি ঠাকুরের জন্মদিন পালিত হলো বিভিন্ন রকমের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। বরানগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিল্পবরণের মাধ্যমে বিশ্বকবির ১৬৪তম জন্মজয়ন্তী পালিত হলো। ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের ও তৃণমূল কংগ্রেসের পরিচালনায় পালিত হলো কবিগুরুর জন্মজয়ন্তী। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে অতিথি বরণ ও বিশিষ্ট ব্যক্তিদের বরণ, শিল্পীদের সম্বর্ধনা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানের আহ্বায়ক যুব সভাপতি সুমন বৈরা বা মনা। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, ছিলেন ওয়ার্ডের পৌর প্রতিনিধি রামকৃষ্ণ পাল, প্রাক্তন পৌরমাতা সরমা পাল, পৌরপিতা সুধাংশু আউন, পৌরমাতা উষা বেরা, পৌরমাতা কল্পনা নাহা, ওয়ার্ডের সভাপতি নারায়ণচন্দ্র খেটু, নান্টু নন্দী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবশেষে ছিল সাংস্কৃতিক ও নৃত্যের আয়োজন। আসুন কর্মকর্তাদের সাথে কিছু কথা বলে নিয়ে আর অনুষ্ঠানের কিছু অংশ দেখে নিই। এখন আর নেই, কেননা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হচ্ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা সারা পুষ্পস্তবক সহযোগে আরেকবার করতালি হোক মঞ্চে উপস্থিত পুষ্পস্তবক সহযোগে। চাইব আর একবার জোরে করতালি মুখরিত হোক সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ জুড়ে। বরানগরের আমাদের সকলের প্রিয় মঞ্চে স্বাগত, একটা জোরে উত্তাল করতালি ধ্বনিত হোক বরানগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল। এত বছর পরেও আমরা তাকে স্মরণ করছি তার সৃষ্টির মধ্য দিয়ে। কবিগুরুর প্রতিচ্ছবিতে ভাই বোনদের, আমার ছোট ছোট শিল্পীদের, সমস্ত শিল্পীদের যারা যারা আজ এখানে উপস্থিত আছেন সবাইকে অনেক আন্তরিক। তৃণমূল কংগ্রেসের ইনচার্জ, তৃণমূল যুব কংগ্রেসের ইনচার্জ পুলক ঘোষ মহাশয়কে আমরা সম্মাননা, সুমনদা এই মুহূর্তে সম্মাননা জ্ঞাপন করছে মাননীয় শ্রী পুলক ঘোষ মহাশয়। আরেকবার জোরে করতালি হোক সকলে। সম্মাননা জ্ঞাপন করলেন ব্যাচ উত্তরী এবং পুষ্পস্তবক সহযোগে। আবারও স্বাগত জানাই নক্ষত্র ডান্স একাডেমি। প্রত্যেক বছরই এই দিনটি আমরা পালন করি। আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি পালন করাকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি কয়েকজন ভলেন্টিয়ার্সকে একটু মঞ্চে রাখবো, স্টেজ থেকে চেয়ারগুলিকে একটু নামিয়ে দিতে হবে। রবীন্দ্রনাথ এমনই কয়েকজন ভলেন্টিয়ার্সকে একটু মঞ্চে আসতে বলবো, তিনি একাধারে চেয়ারগুলো একটু মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে। একাধারে কবিতা, প্রবন্ধ থেকে আরম্ভ করে সব কিছু রচয়িতা এবং সঙ্গে সঙ্গে আমাদের দেশ স্বাধীনতার জন্য তার একটা ভূমিকা আছে। যেখানে বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সালে হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে এই বঙ্গবন্ধু আন্দোলনকে রদ করতে বাধ্য হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি কিন্তু নাইক উপাধি ত্যাগ করেছিলেন। হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বজ্ঞানী, সর্বব্যাপী, আর তার ব্যাপ্তি তাকে আমরা শ্রদ্ধা করে আমরা অন্তরের মধ্যে রাখতে চাই। যার কারণে আজকে এই অনুষ্ঠানটা প্রতিপালন কী কী হবে আজকে এই অনুষ্ঠান? বাচ্চারা নাচ ও গানের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের যে স্বরলিপি, এই পশ্চিমবাংলায় যেরকম, আবার লন্ডনেও ওই ইংলিশে যারা সঙ্গীত পরিবেশন করে তাদের স্বরলিপি কিন্তু একই। এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার। এইটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের প্রয়োজন। এইরকম একটা সঙ্গীত প্রেমী মানুষ যাকে স্মরণ করে আমরা আজকে মনোমুগ্ধ হচ্ছি। ধন্যবাদ। বার্ষিকী আমার মনে হয় যে
রবি ঠাকুর আমাদের সকলের অনুভূতি, প্রত্যেকটি অনুভূতির মধ্যে রয়েছেন আমাদের আবেগ রবি ঠাকুর। তাই শুধুমাত্র একদিন ওনাকে উদযাপন করা খুব কম মনে হয়, আমরা প্রত্যেক দিনই ওনাকে প্রত্যেক অনুভূতির সাথে উদযাপন করি। কিন্তু আজ আমি ধন্যবাদ জানাবো 9 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের, তারা এই অনুষ্ঠান আয়োজিত করেছে। অবশ্যই আমাদের রামকৃষ্ণদা সাথে মাথার উপরে না থাকলে এটা তারা পারতো না, তাকেও ধন্যবাদ জানাই। এবং একজন শিল্পী হিসেবে শিল্পী বরণ উৎসব চলছে এখানে, শিল্পীদের উদযাপন করা হচ্ছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ।